সেন্ট ভিনসেন্টের আর্নসভিল এই গ্রাউন্ডে বাংলাদেশি সমর্থকদের খুঁজে পাওয়া মুশকিল। মাঝে মধ্যে আমরা পাচ্ছি বাংলাদেশের জার্সি পরিহিত বাংলাদেশি সমর্থকদের, এনারাও ইউএসএ থেকে এসেছেন বাংলাদেশ দলকে সাপোর্ট করতে। কি মনে হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ? একটু ভয় করছে কিনা? না, খুবই এক্সাইটেড। আই থিংক দে উইল উইন। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার বাংলাদেশের লাস্ট দুটো পারফরমেন্স দেখে ইট লুকস গুড, তারা জিতবে মোস্ট প্রবাবলি ইনশাআল্লাহ। আপনার বাংলাদেশ will win. বাংলাদেশ জিতবেই। আচ্ছা, আপনারা তো আসলে বাংলাদেশের খেলা যেখানেই থাকে সেখানেই আপনারা ছুটে যান। এখনো পর্যন্ত কতগুলো ওয়ার্ল্ড কাপ আপনারা দেখেছেন? আমি তো মনে হয় মোস্ট প্রবাবলি 5টা ওয়ার্ল্ড কাপ, 5 ওয়ার্ল্ড কাপ। ওকে, জি জি। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। আমার দুইটা। আচ্ছা, এখানে আমরা যেটা দেখেছি যে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে ওয়ানডেতে এই নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু ইডেন গার্ডেন্সে হেরেছিল। তো মাঠে ঢোকার আগে কি একটু ভয় লাগছে কিনা? না, Bangladesh will win. We have to be confident. জি। আচ্ছা। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আপনি খুবই এক্সাইটেড, ভেরি এক্সাইটেড টু বি হিয়ার। সমস্যা নেই, বলেন। খুবই এক্সাইটেড। আই থিংক উই আর কনফিডেন্ট টিম জিতবে। টিম ইজ গুড স্পিরিট। সাউথ আফ্রিকার কাছে ওয়াজ ভেরি ক্লোজ গেম। নেদারল্যান্ডের সাথে উই এক্সপেক্ট দেম টু উইন। এই বাংলাদেশ, আপনারা ইউএসএ থেকে কতজন এসেছেন এরকম বাংলাদেশি? প্লেনে অনেকেই ছিল, আমরা 3জন ফ্রেন্ড আমরা একসাথে আসছি, কিন্তু দেয়ার স্টিল কোয়াইট এ বিট অফ অনেকেই আসছে প্লেনে। সো আই থিঙ্ক শুড বি এ গুড ক্রাউড। নিঃসন্দেহে, কিন্তু তারপরে আসলে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী তো সবারই থাকে, ভালো করবে প্রত্যাশা থাকে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে পারফর্ম করছেন তাতে কি প্রত্যাশা আছে আজকের, বা ওই আত্মবিশ্বাসটুকু আছে? ডেফিনেটলি আছে। আই মিন ওদের ইট টেক্স টাইম টু ক্লিক, সো হোপফুলি আজকে গেমে ক্লিক করাটা ইম্পর্টেন্ট। এই যে আপনারা সব জায়গায় খেলা দেখতে যান, বাংলাদেশে বলছিলেন যে আসলে 5-6টা বিশ্বকাপ আপনারা দেখে ফেলেছেন, সেই সাউথ আফ্রিকা থেকে শুরু করে ইংল্যান্ড, যেখানেই হয় সেখানে ছুটে যান আপনারা বাংলাদেশ দলকে সাপোর্ট করতে। সেই জায়গাটায় বাংলাদেশ যখন হেরে যায় বা বাংলাদেশ দল ভালো করতে না পারে, একটু তো কষ্ট লাগে আপনাদের? হ্যাঁ, ডেফিনেটলি তা তো লাগে, স্পেশালি ক্লোজ গেম হলে তো বেশি লাগে। যেমন সাউথ আফ্রিকার সাথে খেলায় তো ওয়াজ ভেরি ক্লোজ, জিততে হেরে গেল, সো দ্যাট হার্টস। নিঃসন্দেহে। আর আজকে দিন একটু রিস্কি আছে, বাতাসও আছে, কারণ ওই দিন তো যেখানে শটটা মারছিল বাতাস নিয়ে গেল। আজকে তো ভালোই বাতাস আছে, দেখা যায় এখন 6 না মারলেই হয়, 4 হলেই হয়। তবে একটা সুবিধা আছে, এইসব দিস ইজ রিয়েল ক্রিকেট ফিল্ড। যেমন নিউ ইয়র্কে যেটা ছিল ক্রিকেট ফিল্ড ওয়াজ নট রিয়েল। সুতরাং বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলে 4 করে, সুতরাং যদি তারা 4 করতে পারে, আই থিঙ্ক দে হ্যাভ আ গুড চান্স। নিঃসন্দেহে, তার মানে সেই আত্মবিশ্বাসটা নিয়ে আপনারা মাঠে ঢুকছেন। অবশ্যই। এটা বাংলাদেশ স্লোগান এখনো পর্যন্ত শুনতে পাইনি, যদি একটু আপনাদের মুখ থেকে শুনতে পারি। বাংলাদেশ স্লোগান, বাংলাদেশের স্লোগানটা কি? বাংলাদেশ আর কি। বাংলাদেশ জিন্দাবাদ। গো টাইগার্স। ওকে, থ্যাংক ইউ ভাই। ঢুকছেন বাংলাদেশি 3জন বন্ধু, আসলে তারা ঢুকছেন বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন। বাংলাদেশের সমর্থক টাইগার নিয়ে হাজির হয়েছেন, তাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ এখানকার ভিনসেন্টের স্কুল বাচ্চাদের ফটো ফ্রেম। ভাই কোথা থেকে এসেছেন? আমি আসছি আপনার আমেরিকার থেকে। এই খেলা এটা আর নেপালেরটাও দেখবো ইনশাল্লাহ। জি, তো খুবই এক্সাইটেড। আশা করি আমাদের মোমেন্টামটা ঠিক থাকে আগের 2টা গেমের থেকে। আগের গেমটা খুবই ক্লোজ ছিল, একটুর জন্য হয়নি, বাট ইনশাল্লাহ আজকে ওই মোমেন্টাম দিয়ে নেদারল্যান্ডস আর নেপালকে হারালে উই আর ইন দ্য সুপার 8s। খুব বেশি বাংলাদেশি সমর্থক দেখা যাচ্ছে না, আপনার আগে আরেকজনকে আমরা পেয়েছিলাম। কি মনে হয় আর কি দর্শক আসতে পারে? আমার সাথে ফ্লাইটে আপনার 2-3 জন ছিল, দেখে যা মনে হলো, তো আশা করি ওনারা গেমে আসছেন। আদার দেন দ্যাট আজকে হয়তো অত সাপোর্ট থাকবে না। জি, এই ক্রাউডটাকে মিস করবে ডালাস কিংবা নিউ ইয়র্কের? জি, নিউ ইয়র্ক তো ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনার 16-17 হাজার বাঙালি ছিল সেদিন গেমে। তো আশা করি উই কিপ দ্য মোমেন্টাম, আর সবাই টিভিতে তো দেখতেছি। জি, আজকে তো নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ, আমরা 2023 ওডিআই বিশ্বকাপে যেটা দেখেছি ইডেন গার্ডেন্সে, তার পুনরাবৃত্তি হওয়ার তো কোনো সুযোগ নেই। আপনি দর্শক হিসাবে কি মনে হয়, একটু ভয় লাগছে কিনা? জি, আই হোপ নট। আমি ওই খেলাটা লাইভ দেখেছি ইডেন গার্ডেনে, খুবই হতাশার খেলা ছিল, বাট আশা করি আজকে সেরকম হবে না। আমাদের বোলাররা খুবই ভালো বল করছে, ব্যাটসম্যানরাও আপনার যদি স্টার্টটা দিতে পারে লিটন, আমরা আশা করি ইনশাল্লাহ আজকে হয়ে যাবে।
নিঃসন্দেহে তারপরও আপনি বাংলাদেশের যে দেখেছি টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে, যেটা বললেন যে ভালো করলে ব্যাটাররা ভালো করলে ভালো হবে, সেক্ষেত্রে এই মাঠে আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি উইকেটটা একটু খুব একটা ভালো ছিল না, এখানকার উইকেটটাও বেশ ভালো, যদিও নতুন উইকেট এই মাঠে। সাকিব আল হাসান ফর্মে নেই, সব কিছু মিলায় আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনার প্রত্যাশা তো সবারই থাকে। সেই জায়গাগুলোতে অ্যাজ এ দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে যে টাফ হবে কিনা বাংলাদেশের জন্য ফাইট করাটা? প্রথম কয়েকটা ওভার খুবই ডিফিকাল্ট হবে। এটা ডেফিনেটলি মাচ বেটার ব্যাটিং পিচ নিউ ইয়র্কের থেকে। তো যদি শুরুটা ভালো করে দিতে পারি, কয়েকটা বল দেখে খেলে তারপরে যদি শটস নেওয়া যায়, তাহলে আশা করি ভালোই হবে। আর সাকিবের ব্যাপারটা যে উনি ফর্মে নাই, আমি আশা করি হি কামস ব্যাক টু ফর্ম। উনি বিশ্বসেরা অলরাউন্ডার, হি ইজ অলওয়েজ বিন দেয়ার ফর বাংলাদেশ। উনি যদি ফর্মটা ফেরত পায় তাহলে তো বাংলাদেশের জন্য ওয়ান্ডার্স। আর বোলিংও ওনার খুব একটা ভালো হচ্ছে না, তো ওনাকে ফর্মে আসলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। জি নিঃসন্দেহে এই যে অল্প গুটি কয়েক দর্শক, বাংলাদেশের জার্সি গায়ে আপনারা এসেছেন, গলা ফাটাবেন, আচ্ছা এই ক্রাউডটা আপনার কখনো পেয়েছিলেন কি এর আগে, যে এক গুটি কয়েক বাংলাদেশি? আপনার কোনো অভিজ্ঞতা হয়েছিল কিনা? জি, আমার হয়েছিল হোবার্টে, আপনার 2022-এর ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া গিয়েছিলাম। হোবার্টেও আপনার খুব কম বাঙালি ছিল। আর এইখানেই বোধহয় সবচেয়ে কম। হোবার্টেও আপনার তাও বেশ কিছু বাংলাদেশি আসছিলেন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার থেকে, বাট এখানে হয়তো অত বেশি দেখা যাবে না। জি নিঃসন্দেহে তারপরেও শুভকামনা বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। নিঃসন্দেহে যারাই এসছেন বাংলাদেশি সমর্থক পেলেই আমরা ঘিরে ধরছি, এবং এই বাংলাদেশি সমর্থক যিনি এসেছেন ক্রিকেট পাগল, যেখানেই পারেন বাংলাদেশের খেলা থেকে সেখানে ছুটে যান। তবে নিশ্চয়ই বাংলাদেশ দলকে এই যে ওয়েস্ট ইন্ডিজের যারা অন্তত এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলতে এসেছিলেন, তামিমুল এসেছিলেন, মাহমুদ আলী এসেছিলেন, তারা নিশ্চয়ই চেনেন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে, জানেন, তারা বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন। ম্যাচ হতে এখনও দেরি আছে, তবে সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশি সমর্থকরা, বাংলাদেশি জার্সি পরিহিত সমর্থকরা চলে আসছেন মাঠে। হবে নাকি বাংলাদেশের গর্জন? বাংলাদেশ কেমন বাংলাদেশ কেমন আশা করছেন? আমরা আশা করতেছি বাংলাদেশ ভালো খেলবে। আমরা লন্ডন থেকে আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে জিতবে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ একটু ভয় লাগছে কিনা? 2023 ওয়ার্ল্ড কাপের একটা মানে ভালো স্মৃতি নেই আসলে। ভয় থাকলে তো কনফিডেন্সটা চলে যাবে। আজকে নতুন দিন, পুরনো দিন যেটা হয়ে গেছে টি-20-তে নেদারল্যান্ডসকে আমরা সব সময় দাপটে রেখেছি, আজকেও রাখবো। আর সাপোর্ট যেখানে আছে থাকবে, জয়ে থাকুক এবং হারে থাকুক, কোনো সমস্যা নেই। আপনার কাছে কি মনে হচ্ছে? প্রত্যাশা তো নিশ্চয়ই আছে। প্রত্যাশা গত দুইটা ম্যাচ যদি দেখি তাহলে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। ইউএসের দুইটা ম্যাচ হারার পরে আমরা খুব ভালো খেলছি। শ্রীলঙ্কার সাথে যদিও ক্লোজ গেম ছিল, সাউথ আফ্রিকার সাথেও ক্লোজ গেম ছিল, আনলাকি আমরা হেরে গেছি অনেকগুলো কারণে। বা ইনশাল্লাহ আমরা চিন্তা করছি এই ম্যাচ, পরের ম্যাচ সব জিতেই আমরা সেমিফাইনালে যাব। লন্ডন থেকে এসেছেন আপনারা সবাই লন্ডন থেকে। পুরো গ্রুপে লন্ডন থেকে এসেছেন? হ্যাঁ, আমরা সবাই লন্ডন থেকে আসছি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য। জি জি, এত দূর থেকে এসেছেন, অনেক খরচ করে এসেছেন নিশ্চয়ই। অবশ্যই সেটা উসুল হতে পারে যদি বাংলাদেশ দল ভালো করে। 100% আজকে বাংলাদেশ জিতবে। কেন 100% আজকে বাংলাদেশ জিতবে। নো ইস্যু, নো কমেন্টস। আমাদের মধ্যে কোনো সংশয় নাই, একটু কাছাকাছি যদি হন আপনারা। আমাদের মধ্যে কোনো সংশয় নাই। নতুন দিন আজকে, যেটা হয়েছে এবং লাস্ট 2 ম্যাচে কিন্তু আমরা ভালো খেলেছি এবং কনফিডেন্স ইজ হাই অ্যান্ড উই উইল মেক শিওর উইল উইন টুডে। নেদারল্যান্ডসকে হারিয়ে আমরা একটা ভালো পজিশনে চলে যাব এবং লাস্ট ম্যাচে নেপালকে ইনশাল্লাহ আমরা হারিয়ে দেব। এটার মধ্যে কোনো কনফিউশন নাই, জিতবেই। জিতবে বাংলাদেশ।